নমস্কার, স্বাগত খবরের ডায়েরিতে। পড়ুয়াদের পরীক্ষার চাপ কমাতে আকর্ষণীয় অনুষ্ঠান ৭ পূর্ণ করে ৮-এ পা দিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এই অনুষ্ঠানে দেশের অন্য প্রান্তের মতো ছিল ত্রিপুরার পড়ুয়াও। এমনকি বিশেষ পর্বে চলচ্চিত্র শিল্পী দীপিকা পাডুকোনের সঙ্গেও যোগ দেয়া রাজ্যের পড়ুয়া জানালো নিজের অভিজ্ঞতার কথা। পরীক্ষার্থীদের চাপমুক্ত রাখতে এবং তারা যেন কোনো ধরনের দ্বিধা দ্বন্দ্বে না ভোগেন, সেই লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরীক্ষা পে চর্চা নামে একটি কর্মসূচি শুরু করেন। আজ ছিল তার ৮ম পর্যায়। রাজ্যেও বিভিন্ন বিদ্যালয়গুলিতে এই কর্মসূচি পালন করা হয়। রাজধানীর মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা থেকে শুরু করে শিক্ষা দপ্তরের বিভিন্ন পর্যায়ের আধিকারিক এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। তারা সকলেই প্রধানমন্ত্রীর পরীক্ষা পে চর্চা কর্মসূচি প্রত্যক্ষ করেন। स्कूल में इतना नंबर नहीं आया, 10th में इतना नहीं आया, 12th में इतना नहीं आया, तो जैसे जिंदगी तबाह हो गई। কর্মসূচি শেষে মুখ্যমন্ত্রী ছাত্রছাত্রীদের সঙ্গে মত বিনিময় করে তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। আমরা যখন এক্সাম হলে গিয়ে প্রথম প্রশ্নপত্র দেখে আমরা তখন ভয় পেয়ে যাই, তবে বাড়িতে গেলে মনে হয় আমরা অনেক কিছুই পারি। এটা কেন হয় এখন আমাদের দেখো, একটু আগে মাননীয় প্রধানমন্ত্রী 2018 থেকে পরীক্ষা পে চর্চা এই কার্যক্রমটা করছে। কোথাও না কোথাও উনি সেই আনসারটা কিন্তু দিয়েছে। এখন কনফিডেন্স নিজের উপর রাখতে হবে যে প্রতিটা কোশ্চেন একবার পড়বেন, মাথা ঠান্ডা রেখে। মাথা ঠান্ডা রাখাটা ভেরি ইম্পর্টেন্ট, ঠিক না? তো এর জন্য প্র্যাকটিসও রাখবে আগের থেকে। প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি কর্মসূচিতে অংশ নেন রাজ্যের বিলোনিয়ার পিএমশ্রী আর্য কলোনি এইচ স্কুলের ছাত্র প্রীতম দাস। প্রধানমন্ত্রীর সঙ্গে তার মতামত বিনিময় হয়। यहाँ कैसे पढ़ूंगा? एक जरूर था, आपसे मिलना था, कुछ जानना था, कुछ सीखना था, इसलिए से कैसे सिलेक्शन कैसे हुआ? रिश्वत देनी पड़ी? मैं कैसे हुआ? पेपर हमें रिश्वत नहीं सकता है मुझके प्रेस करने के लिए। और आपसे हम अभी की बात बोलेंगे यहाँ पर। मैं मन की बात करता हूँ, आप जिद की बात करते हैं। सर, मेरा आपसे ये प्रश्न है, जैसे हमारे बोर्ड के एग्जाम 10th हो या 12th के बाद, या फिर वो समय में जो हमारा जो टॉपिक होते थे या पकड़ सकते हैं एक्स्ट्रा करिकुलर एक्टिविटीज, जैसे कि मुझे डांस करना पसंद है, राइटिंग करना, पेंटिंग करना, वो सब हमारे फैमिली मेंबर रिस्ट्रिक्शन लगा देते हैं क्योंकि वो नहीं चलेगा, या तो फिर बोर्ड के बाद भी ये नहीं कर सकते हो, तो सिर्फ पढ़ाई पे फोकस करना है, करियर पे फोकस करना है। उन लोगों का सोचना है शायद ये कि यहाँ पे फ्यूचर नहीं है, सिर्फ करोगे तो बढ़ोगे। सर, मैं छोटे से मुझे सिखाया नहीं गया क्योंकि बहुत गांव है ना, तो लड़के लोग नाचते हैं तो वहाँ पे मतलब बोल कैसे करते दिखाई? ऐसे वाला और बंगाली लोग का ऊंची नाच है, ऐसे फिर ऐसे होता है। এদিন মুখ্যমন্ত্রীও তাঁর প্রতিক্রিয়ায় জানান, প্রধানমন্ত্রীর এই কর্মসূচি নিঃসন্দেহে ছাত্রছাত্রীদের অনুপ্রেরণা যোগাবে। 2018 থেকে মাননীয় প্রধানমন্ত্রীজি এই পরীক্ষা পে চর্চা এই অনুষ্ঠানটি উনি করে যাচ্ছেন। উনি যেভাবে কথা বলেন, যেভাবে বোঝানোর চেষ্টা করেন, খুব সহজ সরল সিম্পল ওয়ে, এবং গার্জিয়ানদের প্রতিও উনি ওনার মেসেজ দিয়েছেন, টিচারদের প্রতিও উনি ওনার মেসেজ দিয়েছেন। তো মেইন হচ্ছে স্ট্রেস ছাড়া জীবনকে কীভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, সেই সম্পর্কে উনি বলেছেন। উনি বলছেন জীবনকে শেখা নাকি বইকে শেখা। তো জীবনকে শিখতে হবে, বইও শিখতে হবে, কিন্তু জীবনকে আগে। পরীক্ষা ভালো করার পরেও অনেকে দেখা যায় সাকসেস সেই রকমভাবে হয় না। যিনি নাকি জীবনকে জিতেছেন সে সাকসেসফুল অনেক বেশি হয়েছে। অনেক বিষয় আলোচনা করেছেন উনি পরিবেশ নিয়েও কথা বলেছেন, এবং বাচ্চাদের যখন যে ফিরে আসছিলেন তখন জিজ্ঞেস করলেন তোমাদের আজকের এই লেসনের মধ্যে সবচেয়ে কোনটা বেশি ভালো লাগলো। উনি বললেন যে আমার সবচেয়ে ভালো লাগলো, বাচ্চাগুলো আমাদের স্টুডেন্টগুলো বলল যে পরিবেশ নিয়ে। कैसे
करके देखना चाहिए। पानी का अगर मॉनिटर ने होमवर्क कर दिया আজকে আমাদের বিদ্যালয়ে একটি বড় স্ক্রিনে পরীক্ষা পে চর্চা দেখানো হয়েছে। তাতে আমরা অনেক কিছু শিখেছি, কিভাবে পরীক্ষাতে মানসিক চিন্তা দূর করা হয়। আমি এবং আমার সহপাঠী যারাই ছিল তারা খুব নতুন উদ্যোগ পেয়েছে। আজ আমাদের স্কুলে পরীক্ষা পে চর্চা দেখানো হয়েছে আমাদের স্কুলের অন্য সব স্টুডেন্টসের সঙ্গে। এই যে টেনশনটা থাকে সেটা থেকে মুক্তি কীভাবে পাওয়া যায় এটার একটা উপায় পাওয়া গেছে এটা থেকে। আমাদের স্কুলে প্রথমবার আমরা সিবিএসসি বোর্ডে বসে পরীক্ষা দেব, তার জন্য রয়েছে ভীষণ চিন্তা। আর সেই চিন্তাকে দূর করার জন্য আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী একটি বক্তব্য পেশ করেন এবং তা আমাদের বিদ্যালয়ের স্ক্রিনে দেখানো হয়। আজকে পরীক্ষা পে চর্চায় উনি বলেন যে আমরা কিভাবে পরীক্ষার যেই মানসিক চিন্তা সেটা থেকে বিরত থাকতে পারবো। কারণ মানসিক চিন্তা এবং মাথায় যদি বিভিন্ন ধরনের চিন্তাভাবনা ঘুরপাক করে তাহলে পরীক্ষা যে নিশ্চিতভাবেই খারাপ হবে তা সবাই আমরা কোনো না কোনোভাবে জানি। আর আমাদের আজকের মাননীয় প্রধানমন্ত্রীর এই বক্তব্য শুনে আমি অন্তত অনেকটাই নিশ্চিত হয়েছি যে আমাদের পরীক্ষার জন্য এত চিন্তাও করা উচিত নয় এবং পরীক্ষাটা শান্ত মনে এবং নিশ্চিন্ত থেকে দেওয়া উচিত। आपके बिहेवियर से सबको पता चलेगा। खुद से खुद की लड़ाई लड़ना আজকে যে নরেন্দ্র মোদী এই টিপসটা দিয়েছে সেটা গাছ লাগানো প্রকৃতিকে নষ্ট করার অর্থনীতি আমি এই টিপসটা আমার খুব ভালো লেগেছে। এটার থেকে প্রকৃতিকে বাঁচানোর গাছ লাগানোর জন্য সেখানে বলেছে, সেখানে এই টিপসটা আমার খুব ভালো লেগেছে। আজকেও আমরা দেখলাম যে ওনার এই যে বক্তব্যগুলি দেখে আমরা দেখেছি এবং ওনার এই যে পরীক্ষা পে চর্চা দেখেছি এবং এ থেকে আমরা অনেক উপকৃত হয়েছি যে অনেকটাই চাপমুক্ত হয়েছি পরীক্ষার ক্ষেত্রে। সামনে আমাদের এই ক্লাস 12 এক্সাম, ফাইনাল এক্সাম, উচ্চ মাধ্যমিকের এক্সাম। এই থেকে আজকে আমরা জানতে পেরেছি যে কীভাবে সময়ের মধ্যে আমরা এক্সামের সব আনসার করতে পারবো এবং সব কোয়েশ্চেন আমরা শেষ করতে পারবো। इन चीज़ों का जो इम्पोर्टेंस है, जब बच्चे होते हैं हम उसका इम्पोर्टेंस रियलाइज़ नहीं करते। अब जब मैं बड़ी हुई हूँ, आई थिंक अबाउट अच्छा मैं अपार्टमेंट में बड़ी हुई, अच्छा मेरे बिल्डिंग में दोस्त थे। सो यू डोंट रियलाइज एज अ चाइल्ड द इम्पोर्टेंस ऑफ हैविंग फ्रेंड्स या एक कम्युनिटी में ग्रो अप होना। या सो इट ऑल्सो अलाउड मी टू जस्ट फोकस ऑन अदर थिंग्स एज वेल, टेक माई माइंड ऑफ। कभी कभी हम बहुत स्ट्रेस हो जाते हैं, जैसे मैं मैथ्स में बिल्कुल वीक थी और आज भी हूँ, तो बिफोर द मैथ एग्जाम आई वुड गेट वेरी स्ट्रेस्ड। तो कुछ उस चीज़ से एक छोटा सा ब्रेक लेना, माइंड को रिलैक्स करना एंड देन एड्रेस इट अगेन। समटाइम्स यू जस्ट हैव अ फ्रेश टेक ऑन वट एवर यू आर स्टडिंग, राइट? सो आई थिंक ये सवाल ये है कि स्ट्रेस फील करना बहुत ही नेचुरल चीज़ है, इट्स अ पार्ट ऑफ लाइफ। How we handle the stress, I think, is the important thing. ইঞ্জিনিয়ারদের রাজ্য সম্মেলন মানে রাজ্যের সার্বিক পরিকাঠামোগত উন্নতির সেই কারিগরদের এক জায়গায় হওয়া। আর ৫৫তম রাজ্য ভিত্তিক সম্মেলনে মুখ্যমন্ত্রী ছিলেন উদ্বোধক হিসেবে। তাঁর বক্তব্যে অকপটে স্বীকৃতি মিলল ইঞ্জিনিয়ারদের অনবদ্য ভূমিকার কথা। যারা রাজ্যের উন্নয়নে ইঞ্জিনিয়ারদের কথা ওনাদের উপর ভিত্তি করেই কিন্তু আমরা সব প্রকল্প আমরা করি।
কারণ যে কোনো জায়গায় যে কোনো ডিসিপ্লিন বা আমাদের যে ডিপার্টমেন্টগুলো আছে, প্রথমেই ওখানে ডেভেলপমেন্টের বিষয় হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, লজিস্টিক্স সাপোর্টও লাগবে। তো সেখানে আপনাদের যে পেশাগত দায়িত্ব সেটা কিন্তু খুব আমরা দেখেছি সবসময় আপনারা সেই কাজটা করে থাকেন। ইনফ্রাস্ট্রাকচারের উপর জোর দিয়েছি, কারণ ইনফ্রাস্ট্রাকচারে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট তো চলে যাবে, কিন্তু ইনফ্রাস্ট্রাকচারে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট না যদি আমরা ইনফ্রাস্ট্রাকচারে আমরা খরচ করি তাহলে ইট উইল লাস্ট। আমরা সেই দিকে নজর দিয়েছি, প্রায় 7,000 কোটি টাকার মতো আমরা গত বছর আমরা রেখেছিলাম ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য ক্যাপিটাল এক্সপেন্ডিচার। রেভিনিউ এক্সপেন্ডিচারে আমাদের কিন্তু লাভ নেই, তো চলে যাবে। সেই জায়গায় সমস্ত জায়গার মধ্যে এখন কিন্তু চোখে পড়ছে যে ত্রিপুরা সরকার কি করছে কি করছে না। আজকে ইরিগেশনের যদি কথা বলি, সেখানেও ইঞ্জিনিয়ারদের স্থান, আমাদের যে পিডাব্লিউডি ওয়াটার রিসোর্স, সেখানেও আপনাদের বিরাট একটা মানে আপনাদের কর্মযোগ্য সেখানে আমি বলব। প্রাক গর্ভধারণ এবং প্রাক প্রসবকালীন রোগ নির্ণয় কৌশল সংক্রান্ত আইন বা পিসিপিএনডিটি নিয়ে কর্মশালার আয়োজন নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। বিশেষ করে লিঙ্গানুপাতের ক্ষেত্রে অবস্থানগতভাবে রাজ্যে ইতিবাচক পরিস্থিতির কথা উঠে এলো প্রজ্ঞা ভবনে আয়োজিত কর্মশালার বিশেষজ্ঞ আলোচকদের কথায়। আমাদের রাজ্য নর্থ ইস্টের মধ্যে এখন একটা ভালো পজিশনে রয়েছে। আমাদের রাজ্যে মাতৃশক্তিরা, আমাদের রাজ্যের কন্যারা যেন তাদের স্বপ্ন পূরণ হয়, তারা যেন মাথা উঁচু করে বাঁচতে পারে, তারা যেন নাবালিকা বয়সে বিবাহের পিঁড়িতে বসতে না হয়, তারা যেন ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার না হয়, তারা যেন কোনো রকম সমাজের অপরাধমূলক দর্শনের ঘটনায় শিকার না হয়। কারণ আমরা যদি সেই কান্ডারি না হই, আমরা যদি সেই দায়িত্ব না নিই, তাহলে কিন্তু সমাজকে আমরা পরিবর্তন করতে পারবো না। जो ये इनिशिएटिव, जो ये प्रयत्न हम लास्ट 10 सालों में कर रहे हैं, इसको और इंटेंसिफाई करेंगे आने वाले दिनों में। आज समाज एक ट्रांजिशन मोड में चल रहा है, जहां एवरी चाइल्ड इज अ प्रीशियस चाइल्ड। जनरली घरों में 1 या 2 बच्चे ही होते हैं, इसीलिए और हमारी रिस्पॉन्सिबिलिटी इंक्रीज हो जाती है कि हम लोग इस तरह की किसी भी जो गलत चीज़ें हैं इसको अवॉइड करें। और एज अ डॉक्टर, एज अ मेडिकल पर्सन, हम सबकी रिस्पॉन्सिबिलिटी है कि हम इन चीज़ों को समाज में ना होने दें। One of the positive aspect of this act is that people have become aware because of the strict law, and we are now in a good position. Our sex ratio is improving. In the due course of time, I hope the sex ratio will improve. One important thing to bring to the notice of the society is that the PCPNDT Act alone cannot improve the sex ratio. We have to think many other aspects of the society. ঔষধ যথার্থ মানের না হলে রোগ মোকাবিলা খুবই কঠিন, কিন্তু একাংশ দায়িত্ব জ্ঞানহীন স্বার্থান্বেষীর কাছে এই সহজ সত্য উপলব্ধিতেই আসে না। তাই ভেজাল ও নিম্নমানের ঔষধে বাজার ছয়লাভ থাকে। এর বিরুদ্ধে নিয়ন্ত্রণের লাগাম খুঁজতেই প্রজ্ঞা ভবনে ছিল বিশেষ সচেতনতার আয়োজন। Drug sampling, testing techniques, and after testing techniques, যদি পাওয়া যায় যে the quality of the medicine বা drug যাই বলুন low standard বা substandard quality পাওয়া গেল, then how we proceed for the prosecution, মানে এরপরের পদক্ষেপগুলি কী কী হবে, এই নিয়ে বিশদভাবে আলোচনা করার জন্যই
এই দুজন রিসোর্স পার্সন আমাদের রাজ্যে এসছেন, আগামী দিনে একটা পরিবর্তন আনবে ড্রাগ সেফটি নিয়ে। এই পদক্ষেপের পরে আমরা মনে করি যে যে সমস্ত ওষুধগুলি নিম্নমান বলুন বা ঠিকভাবে তৈরি হচ্ছে না বা হয়নি এটাই বলুন, এগুলি কিন্তু বিলুপ্ত হয়ে যাবে আমাদের রাজ্য থেকে। সিরিঞ্জ নিয়ে তো অনেক বাড়াবাড়ি ছিল। আমরা গত বছর পুরো রাজ্যে আমরা টিম পাঠিয়েছি 3-4 জনের, যেমন যে ডিস্ট্রিক্টে ওই অফিসারকে বাদ দিয়ে অন্য ডিস্ট্রিক্ট থেকে আমরা 3-4 জনের টিম করে পাঠিয়েছি। বিডি সিরিঞ্জটা আগে যেমন খুব সহজলভ্য ছিল সেই রকম কিন্তু নেই, প্রেসক্রিপশন দেখিয়ে তারপরে কিনতে হয়। তাও কি 100% সবাই কি সাধু মানুষ তা নয়, আমিও স্বীকার করি, কিন্তু ইন্সপেকশন আমাদের জারি আছে আর আমরা শোকজ করি, সাসপেনশন করি। বন্যার সময় যে সমস্ত কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তাদের সাহায্যের পূর্ব ঘোষণা ছিল, আর এই ঘোষণা অনুসারে সাহায্য সরাসরি তুলে দিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। কিন্তু তারপরে নভেম্বর মাসে ওনারা আমাদেরকে খবর দিলেন এটা হচ্ছে সাউথ ডিস্ট্রিক্টে, কারণ যদি পরিবার ঠিক না থাকে আপনার রেডি করে রাখতে হবে। এখন তো আপনারা খরচা আমরা জানি প্রায় 12টার মতো নদী আছে, এর মধ্যে এইবারের বন্যায় 11টা, একটা বাদ দিয়ে জুড়ি নদী যদি বাদ দেওয়া যায় প্রায় বাকি 11টি নদী কিন্তু বিপদসীমার উপরে অতিক্রম করেছে, এবং তার মধ্যে প্রায় 6টি সর্বোচ্চ বন্যায় যে জলস্তরের যে রেকর্ড আমাদের ত্রিপুরাতে এখন পর্যন্ত হয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি এটা ওই 6টা নদীর মধ্যে বেশি যে জলস্তর অনেক উপরে গেছে। আমরা সব জায়গায় মোটামুটি 8টা জেলাতেই হয়েছে, কিন্তু এই বাকি যে জেলাগুলো আছে গোমতী জেলা এবং সাউথ ডিস্ট্রিক্ট সিপাহীজলা, 3টার মধ্যে সবচেয়ে বেশি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের প্রায় এতে করে বন্যায় প্রায় 17 লক্ষ লোকের যে ক্ষতিগ্রস্ত হয়েছিল, এবং আমরা সবাই মিলে যে 4 লাখ যে মানুষ তাদের নিরাপদ স্থানে আমরা এবং ত্রাণ শিবিরে আমরা সরিয়ে নিতে পেরেছি, এবং প্রায় 889টি ত্রাণ শিবির আমরা খুলেছিলাম, তাতে করে প্রায় 2 লাখের মতো মানুষকে সেখানে আশ্রয় দেওয়ার সুযোগ আমরা করেছি। খাদ্য ও ভোক্তা বিষয়ক তথা পরিবহন দপ্তর প্রধানমন্ত্রীর স্বপ্ন অনুসারে কৃষক বান্ধব প্রকল্পে রাজ্য সরকারের সিদ্ধান্ত যেমন বাস্তবায়িত করছে, অন্যদিকে সড়ক সুরক্ষায় থাকছে নানা কর্মসূচি। একদিকে সহায়ক মূল্যে ধান কেনা, অন্যদিকে পরিবহন দপ্তরের জাগৃতি কর্মসূচি রূপায়ণের খবর সাংবাদিকদের জানালেন দপ্তরের মন্ত্রী। সাংবাদিক বৈঠকে কখনো কোনো প্রার্থীকে কোনো চাকরি, ভবিষ্যতে যেন কোনো চাকরি আমরা খাদ্য দপ্তরের তরফ থেকে কৃষি দপ্তরের সক্রিয় সহযোগিতায় সারা রাজ্যে আমাদের 51টা সেন্টারে এই প্যাডি প্রকিউরমেন্ট কর্মসূচি আমরা সম্পন্ন করেছি। 19টা সাব ডিভিশনে এবারকার যে প্যাডি প্রকিউরমেন্ট কর্মসূচি সেটা আমরা করেছি, এবং 51টা সেন্টারে 19টা সাব ডিভিশনে 51টা সেন্টারে এই কর্মসূচি আমরা করেছি। টোটাল 17,497.109 MT প্যাডি এবার প্রকিউর আমরা করতে পেরেছি অ্যাট দ্য রেট 23 রুপিস পার কেজি, এবং তাতে করে টোটাল যে ফার্মার কৃষক 8,922 জন উপকৃত হয়েছেন, বেনিফিশিয়ারি যদি আমরা বলি। টোটাল অর্থ 40,25,00,000 টাকা, এবং তার মধ্যে 35,62,00,000 টাকা কৃষকদেরকে অলরেডি প্রদান করা হয়েছে তাদের অ্যাকাউন্টে। আমি যদি পার্সেন্টেজের হিসাব করি 88%-এর অ্যাভাব আমরা মানি ডিসবার্সমেন্ট কৃষকদেরকে করতে পেরেছি বা করে নিয়েছি। এবং আমরা এবারকার যে সিজন 19 ডিসেম্বর 2024 থেকে 8 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত আমরা চালনা করতে পেরেছি।
ভবিষ্যতে যেন কোনো চাকরি কখনো কোনো প্রার্থীকে পরিবহন দপ্তর এবং খাদ্য এবং জনসম্ভরণ দপ্তর যৌথ উদ্যোগে জাগৃতি 2025 একটা কর্মসূচি আমরা ঘোষণা করেছিলাম প্রথমবারের মতো ত্রিপুরা রাজ্যে। আমাদের 3টা টপিককে নিয়ে আমরা এই কর্মসূচিটা ঘোষণা করেছিলাম। রোড সেফটি, আমাদের লড়াই ড্রাগের বিরুদ্ধে, তাই মিনাস অফ ড্রাগ, এবং ভোক্তা যে আমাদের রয়েছে কনজিউমার প্রোটেকশন। সারা রাজ্যের 25টা কলেজের স্টুডেন্ট, জেনারেল ডিগ্রি কলেজ আমাদের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। গত জানুয়ারি মাসের 11 তারিখে উদয়পুরে সিপাহীজলা জেলা, গোমতী জেলা এবং দক্ষিণ জেলার সমস্ত কলেজ স্টুডেন্টদেরকে নিয়ে রাজস্বী হলে আমরা সেই কর্মসূচির শুভ সূচনা করেছিলাম। এবং গতকাল রাজ্যের মাননীয় জনপ্রিয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে সারা রাজ্য থেকে, বিভিন্ন কলেজ থেকে, জেলাভিত্তিক যে প্রতিনিধিরা ছিলেন, যারা তাদের জেলায় ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছিলেন, তাদেরকে নিয়ে ফাইনাল রাউন্ড আমরা সম্পন্ন করেছি। এটা অভূতপূর্ব সাড়া আমরা লক্ষ্য করেছি। আমরা আবেদন করতে পারি, কর্মসূচি করতে পারি, কিন্তু সচেতনতা সম্পর্কে বলে যদি জনগণের মধ্যে সচেতনতা না আসে, তাতে করে এটা কিন্তু খুব দুর্ভাগ্যজনক। তাই এই 3টা বিষয় নিয়ে আমরা যেটা করেছি, আগামী দিনে আমাদেরকে সেটা আরও প্রেরণা জুগিয়েছে রাজ্যের কলেজগুলোতে, স্কুলগুলোতে এই কর্মসূচিটাকে নিয়ে আরও আগামী দিনে এগিয়ে যাওয়ার। মেলার সিরিজ আয়োজনে প্রতি বছর একের পর এক সমবেত হওয়ার উদ্যোগ আসতেই থাকে। সরকারি মেলাগুলির অন্যতম শিল্প ও বাণিজ্য মেলা। চলতি বছরের 15 দিন ব্যাপী 35তম আয়োজনের সমাপ্তি অনুষ্ঠানেও ছিল এক রাস আশার অনবদ্য দ্যুতি। এবারে অবশ্যই অন্যান্য বারের মেলার থেকে অনেক বেশি স্টল এখানে হয়েছে, লোক সমাগমের সংখ্যা অনেক বেশি হয়েছে এবং জাঁকজমকপূর্ণভাবে এই মেলা কয়েকটা দিন এবং এখানে কাটাতে পেরেছে মানুষ। ব্যবসা বাণিজ্য বিক্রির দিক দিয়ে চেয়ারম্যান প্রায় 5 কোটি টাকারও বেশি যেখানে বিক্রি হয়েছে, যা অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি। যে বিভিন্ন দিক দিয়ে যে আকর্ষণের বিষয়বস্তু হয়েছে দেশের বিভিন্ন রাজ্য এবং পার্শ্ববর্তী দেশ থেকে শুরু করে আজকে বিভিন্ন অন্য দেশের মতো আমাদের যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে আমাদের নিজস্ব যেখানে এই রাজ্যে যে স্থানীয় শিল্পের সম্ভাবনা, এটাকে অনেকটা দূর এগিয়ে নেওয়ার চেষ্টা আমাদের করেছে মাননীয় মুখ্যমন্ত্রী। নানা কর্মসূচির মধ্য দিয়ে পশুপালন ও পশু কল্যাণের বিষয়ে মাসব্যাপী সচেতনতার আয়োজন সম্পন্ন হলো। আগরতলার অভয়নগরে রাজ্য প্রাণী চিকিৎসালয় ও পলিক্লিনিকে হলো সমাপ্তি অনুষ্ঠান। প্রতিবারের মতোই ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিয়ে ফেলেছে। অবশেষে ঘোষণা হলো সেই পরীক্ষার রুটিন। এবছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে 24শে ফেব্রুয়ারি থেকে। 24শে ফেব্রুয়ারি হায়ার সেকেন্ডারি ইংরেজি পরীক্ষা দিয়ে শুরু হবে, আর 25শে ফেব্রুয়ারি মাধ্যমিকেরও ইংরেজি পরীক্ষা দিয়ে শুরু হবে। আর হায়ার সেকেন্ডারি পরীক্ষা শেষ হবে মার্চের 22 তারিখ, আর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হবে মার্চের 18 তারিখ।
মাধ্যমিকে 29,126 অ্যাডমিট পেয়ে গেছে। আর কাল পর্যন্ত যে অ্যাপ্লিকেশন পড়েছে 520, আর +1 যদি ধরি 521 যোগ হবে এর সাথে। 29,126 প্লাস 521। আর এইচএসএ হচ্ছে 20,960 অলরেডি অ্যাডমিট দেওয়া হয়ে গেছে। আর কাল পর্যন্ত আরও 496 +2 মানে 498 এর সাথে যোগ হবে। মাধ্যমিকের ভেন্যু হচ্ছে 145, সেন্টার হচ্ছে 68, আর মাধ্যমিকে এবার আমাদের স্কুল হচ্ছে 1011। আর এইচএস এর ক্ষেত্রে স্কুল হচ্ছে 371, ভেন্যু হচ্ছে 95, সেন্টার হচ্ছে 60। আগরতলার নজরুল কলাক্ষেত্রে এনএসডির উদ্যোগে চলছে ভারত রঙ্গ মহোৎসব। প্রতিদিন অনন্য সব প্রযোজনায় উজ্জ্বল 5টি সন্ধ্যা। এখনও যারা দেখেননি, খবরের ডায়েরির শেষে চলুন যাওয়া যাক নাটকের অনন্য জগতে, নজরুল কলাক্ষেত্রে। নাটক জীবনের দর্পণ আর ন্যাশনাল স্কুল অব ড্রামার প্রথম পরিচালক ইব্রাহিম আলকাচির ভাষায় নাটকে অভিনয় করা একটি পবিত্র আচার অনুষ্ঠানের মতো ভারত রং মহোৎসবে ন্যাশনাল স্কুল অব ড্রামার শিল্পীদের অসাধারণ পরিবেশনায় মিলছে তারই প্রতিফলন। নাটক দেখতে প্রতিদিনই সন্ধ্যায় ভিড় জমছে নজরুল কলাক্ষেত্রে। ইতিমধ্যেই মঞ্চস্থ হয়েছে নাটক তিতার বিতার ও তিচি টিটা টোটো তুরু। গতকাল সন্ধ্যায় পরিবেশিত হয় নাটক কাগজ কি কস্তি ও বারিশ কি পানি। উৎসবের অন্যতম এই নাটক পরিচালনা করেছেন সুন্দরলাল ছাবড়া। কাগজ কি কস্তি ও বারিশ কি পানি মুন্সি প্রেমচাঁদের দুটি গল্প, চোরি ও বড়ে ভাই সাহাবের একটি নাট্য রূপান্তর। দুটি গল্পই শৈশব এবং তার স্মৃতিকে ঘিরে আবর্তিত হয়। हम पर ही सबका बस चलता, जो चाहे वो डांट बताए, जो चाहे वो डांट बताए। যা 19বিংশ শতাব্দীর ভারতের পটভূমিতে অবস্থিত। নাটকে শিশুদের সমস্যা, আনন্দ এবং শিক্ষার সঙ্গে সম্পর্কিত উদ্বেগগুলিকে অনবদ্য দক্ষতায় তুলে ধরেন দিল্লির এনএসজির শিল্পীরা। প্রতিটি অভিনেতার সংলাপ এবং অভিনয় দারুণ মুগ্ধ করেছে দর্শকদের। मुझे मेला पहुंचे हुए 2 घंटे से ज्यादा हो गया था। हलधर का कुछ पता नहीं चल रहा था। मन में संशय भी हो रहा था कि कहीं चोरी तो नहीं गई। ले गए। आखिर शाम हुई तो मैंने कुछ रेवड़ियां खाई, हलधर के हिस्से के पैसे जेब में रखे और घर की ओर चल दिया। নাটক শুরুর আগে আনন্দ ভবনের বাইরে পরিবেশিত জনজাতি নৃত্য দর্শকদের দারুণ প্রশংসা করে। সব মিলিয়ে এই উৎসবে 5টি নাটক দেখার পাশাপাশি নাট্যচর্চার এক অনন্য অভিজ্ঞতা অর্জন করছেন নাট্যপ্রেমীরা। আজ তাহলে এখানেই ইতি। ধন্যবাদ। আবার দেখা হবে খবরের ডায়েরিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।